বাহ, মা ছেলের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছে, ব্যাস দুজনের কেউ আমাদের আর পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ বাবা, আমাদের কোনো ভ্যালু নেই। আরে ভ্যালু কি বলছিস, তাকাচ্ছে না পর্যন্ত। আর সবই ভাইদার মার পছন্দেরই রান্না হয়েছে, আমাদের পছন্দ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ম্যাডাম, আপনার চা। থ্যাংক ইউ। ওমা দীপালি, তোমার কুসুম ম্যাডাম কই? তার বুঝি আজ আসার সময় হয়নি? কুসুম ম্যাডাম? বাড়ির কাজের মেয়ে আবার ম্যাডাম কবে থেকে হলো? উমা, দীপালি তো কুসুমকে ওই নামেই ডাকে। তুমি জিজ্ঞেস করো না, দে বলি না, ওকে জিজ্ঞেস করো, ও বলবে। ছোট, তোর কি সব সময় বাজে কথা না বললে চলে না নাকি? সত্যি তো দীপালি, কুসুম কোথায়? সকাল থেকে দেখতে পাইনি। ম্যাডাম, আয়ুষ বাবা তো ঘন্টুকে কলকাতা স্কুলে ভর্তি করে দিয়েছে, তো ওর খুব মনটা খারাপ। আমি কুসুমকে বললাম একবার বাড়ি ঘুরে আসতে। বাহ, খুব ভালো। তোমার কুসুম ম্যাডাম তো এই বাড়ি থেকেই বেতন পান, কিন্তু উনি এ বাড়ির কাজ না করে নিজের বাড়ি গিয়ে নিজের কাজ করেন। বাহ, ঠিকই আছে। আচ্ছা, তুমি কি একটাও ভালো কথা তো বলতে পারো না, তাই না? মানে চুপ করে থাকো না, বেটার। কুসুম নিজের বাড়ির কাজ করতে গেছে বলছিস? এই বাড়িটা তো তোর বাড়ি, তুই এই বাড়ির কি কাজ করিস? দিদি, আমি তো কালই বাগান ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। তুমি করেছো? এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললো বিশ্বাস করবো না। আরে বাবা, তুমি নিজে গিয়ে দেখে এসো না। কাকিমণি, তোমার মিথ্যেকে সত্যি প্রমাণ করার জন্য বা তোমার সত্যিটাকে মিথ্যে প্রমাণ করার জন্য আমাদের সবাইকে এখন গার্ডেনে যেতে হবে, সেটা এখন পাচ্ছি না, সরি। আচ্ছা, কিন্তু আমি যে শঙ্কর আর কুসুমকে ডাকলাম। ম্যাডাম, আমি ডেকে আনবো? কর্তামা, আসবো? ওই তো, এসো শঙ্কর। আপনি আমাকে ডেকেছিলেন? শঙ্কর, কাল থেকে তো কুসুমের বিয়ের সমস্ত রীতি শুরু হয়ে যাচ্ছে। তুমি চেয়েছিলে বাবা হিসেবে তোমার বাড়ি থেকেই সবটা হোক, কিন্তু আমাদের ইচ্ছে যে সবটা আমাদের এই বাড়ি থেকে হোক। ও বাবা, এখন বাড়ির কাজের মেয়ে বিয়ে হবে গাঙ্গুলি বাড়ি থেকে?